আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পবিত্র রমজান মাস আমাদের জন্য রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। কিন্তু এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো শেষ কয়েকটি দিন ও রাত। কারণ এই সময়ে রয়েছে সেই বরকতময় রাত শবে কদর, যার ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম দিনী ভাই বোনেরা। অনেক মানুষ পুরো রমজান মাস ইবাদত করে, কিন্তু শেষ কয়েকটি দিন অবহেলা করে ফেলে। অথচ এই সময়ে আল্লাহর রহমত সবচেয়ে বেশি নাজিল হয়। তাই আমরা আজকের এই ভিডিওটিতে জানবো 28 রোজা থেকে 30 রমজান পর্যন্ত, অর্থাৎ আজ থেকে 30 রোজা পর্যন্ত শেষ এই 3টি দিন অন্তত 7টি দামি জিকির আপনারা ছাড়বেন না, অবশ্যই করার চেষ্টা করবেন। আমি গুরুত্বপূর্ণ 7টি জিকির সংক্ষেপে বলে দিচ্ছি ভিডিওটিতে, আপনি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। অর্থাৎ এই একটি রাতের ইবাদত প্রায় 83 বছরের ইবাদতের সমান সওয়াব এনে দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শেষ দশকে এত বেশি ইবাদত করতেন, যা অন্য সময় তিনি করতেন না। এ কারণে আমাদের উচিত শেষ দিনগুলোকে অবহেলা না করা। রমজানের এই শেষ 3 দিনের 7টি গুরুত্বপূর্ণ আমল হলো: 1. বেশি বেশি নফল নামাজ পড়া। শেষ রাতগুলোতে বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করুন। বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা। রাতের শেষ অংশে আল্লাহ বান্দাদের দোয়া কবুল করেন। তাই আমরা যখন সেহরিতে উঠব, অন্তত 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করব। 2 নম্বর, কোরআন তেলাওয়াত করা। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। তাই শেষ কয়েকটি দিনে বেশি বেশি কোরআন পড়ার চেষ্টা করুন। একটি আয়াত হলেও মন দিয়ে পড়ুন দিনী ভাই বোনেরা। 3 নম্বর, বেশি বেশি ইস্তেগফার করা। গুনাহ মাফের জন্য প্রতিদিন বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট জিকিরটি আল্লাহ তাআলার কাছে যে কতটা প্রিয় আমরা জানলে হয়তো সারাদিন ইস্তেগফার করতাম। 4 নম্বর, দরুদ শরীফ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়া খুবই বরকতময় একটি আমল। কারণ দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর রহমত নাজিল করেন। 5 নম্বর, শবে কদরের দোয়া করা দিনী ভাই বোনেরা। শবে কদরের একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এই ছোট্ট দোয়াটি বেশি বেশি করে পড়া। যদি না পড়তে পারেন, বাংলায় বলা হয়, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকেও ক্ষমা করে দিন। 6 নম্বর, বেশি বেশি জিকির করবেন। শেষ রাতগুলোতে বেশি বেশি জিকির করবেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো খুবই বরকতময় আমল এবং বরকতময় জিকির। এবং 7 নম্বর, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন, নিজের ভাষায় দোয়া করবেন। দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় শক্তি দিনী ভাই বোনেরা। শেষ রাতগুলোতে আল্লাহ তাআলার কাছে মন খুলে দোয়া করুন। নিজের জন্য দোয়া করুন, পরিবারের জন্য দোয়া করুন, পুরো উম্মাহর জন্য দোয়া করুন। অনেক মানুষ এটা মনে করে যে আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন? আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, এরকম মনে করেন। কিন্তু মনে রাখবেন দিনী ভাই বোনেরা, আল্লাহর রহমত অনেক বড়। আপনি যদি সত্যি মন থেকে তওবা করেন, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। তাই অনুরোধ করছি, রমজানের শেষ কয়েকটি দিন খুবই মূল্যবান। হয়তো এই রাতগুলোর মধ্যেও একটিতেও শবে কদর থাকতে পারে। শুধুমাত্র 27 হবে এমন না, 28, 29, 30 হতে পারে। তাই অনুরোধ করছি, এই সময়গুলো অবশ্যই অবহেলা কখনোই করবেন না। বেশি বেশি করে পড়ুন, নামাজ পড়ুন, জিকির করুন, কোরআন পড়ুন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের শেষ দিনগুলোর বরকত দান করুন। আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দিয়ে কমেন্টে আমিন অন্তত লিখুন। আপনার নিকটাত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করুন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।